আল্লাহ পাক তাই শোনাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়েও না। জিনা করার জন্য কিছু কিছু রাস্তা আছে। এক নম্বর রাস্তা হলো ফোনের মধ্যে অতিরিক্ত মেয়েদের সাথে কথা বলা। এই চরিত্র যাদের আছে আজকে তওবা করে আপনি বাড়ি ফিরে যান। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছে, অবৈধ নারীর দিকে, অবৈধ নারীর কথা কানে শোনা, এটা হলো কানের জিনা। কিসের জিনা? কানের জিনা। একটা ফোনের উপর থেকে যখন মেয়েদের গলা স্বর আসে, ছেলেরা সেই নাম্বারটা সেভ করে রাখে, রাত্রেবেলা মিস কল দিচ্ছে, আবার ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে, কোনো কথা নাই, আসসালামু আলাইকুম, ভালো আছো, কি খেয়েছো, কি খাবে, মা কি করছে, তুমি মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। অথচ যদি আপনি জানতেন, যদি আপনি জানতেন যে আল্লাহ তাআলা আপনার জন্য পৃথিবীতে একটা নারীকে নির্ধারণ করে রেখেছেন, রেখেছেন না রাখেন নাই? কোরআন বলছে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। তুমি যেমন ছেলে, তোমার জন্য একটা নারীকে আল্লাহ বানিয়ে রেখেছে, নির্ধারণ করে রেখেছে। বিয়ের আগে তোমার চরিত্র যদি নষ্ট করে দাও, তোমার কপালে ওই রকম দুশ্চরিত্র নারী আসলে আসতে পারে। কান দিয়ে নারীর কথা শোনা, এটা হলো কানের জিনা। অবৈধ নারীর দিকে তাকিয়ে নিজের চোখটাকে তৃপ্তি করে নেওয়া, এটাও হলো চোখের জিনা। কত মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র মোবাইলের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মোবাইল জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যুবক ভাইরা, মোবাইলে ইউটিউবে তোমরা সবকিছু দেখো, ফেসবুক দেখো, টুইটার ব্যবহার করো, গুগল ব্যবহার করো, কিন্তু তোমার যৌবনের সময়, যুবক বয়সে তোমার সামনে যে অর্ধ উলঙ্গ নারী তোমার সামনে ফেলে দেওয়া হচ্ছে, তুমি কি লোভ সামলে থাকতে পারছো? আমাদের কি রাখতে দেওয়া হচ্ছে? এটাই শয়তানের সবচাইতে বড় ধোঁকা। রাতের বেলা একটা যুবক যখন বিছানায় শুয়ে গেছে, প্রচন্ড শীতের রাত্রে, দরজা বন্ধ করে, ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে দরজা বন্ধ করে, একটা যুবকের হাতে মোবাইল আর একটা যুবতীর হাতে মোবাইল দেয়া মানে যত রকমের পাপ আছে, অশ্লীলতা আছে, জেনা আছে, ব্যভিচার আছে, ধর্ষণ আছে, সব একটা মোবাইলের মধ্যে ভরে দিয়েছে। আমরা প্রতিনিয়ত জেনা করেই যাচ্ছি, চোখের জেনা করেই যাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের সংসার ভাঙছে কেন জানেন? ডিভোর্সের সংখ্যা কত বাড়ছে? বিয়ে হচ্ছে, বিয়ে টেকে না। আর নায়ক নায়িকারা, তাদের বিয়ে তো মোটে টেকে না। একটা নায়কের বা একটা নায়িকার যে একটাই স্বামী দেখাতে পারবেন না। এই শ্রাবন্তী বলে একটা নায়িকা আছে, জানেন? কথা বলেন, জানেন না? এই পর্যন্ত কটা গেছে? এই দেখো সব হিসেবে, আল্লাহু আকবার, 4টে গেছে। বাংলাদেশে সাকিব খান থেকে শুরু করে, আর আমাদের তো সালমান দাদার কোনো কি ওর হিসাব নেই, বিয়ে নেই, ওর হিসাব নেই, বেহিসাবি। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। কি বুঝলেন? আল্লাহ মাফ করুক, বলুন আমিন। কারোর সংসার টেকে না। কিন্তু একজন নেককার পরেজগার মুমিন ব্যক্তি, একজন মসজিদের ইমাম, একজন দাঈ, একজন কোরআনের হাফেজ, একজন হালাল খাদ্য খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সঙ্গে তার স্ত্রীর যা সম্পর্ক, পয়সা দিয়ে কখনো স্ত্রীকে টেকানো সম্ভব নয়। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে আল্লাহর নেয়ামত। পয়সা দিয়ে যদি স্বামী স্ত্রীর ভালোবাসা কখনো টিকিয়ে রাখা সম্ভব হতো, তাহলে বিল গেটসের স্ত্রী কখনো ডিভোর্স হতো না। শান্তি আলাদা। স্বামী স্ত্রীর সুখ আসে পৃথিবীতে একমাত্র ইসলাম এনে দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে জেনার হাত থেকে বাঁচার জন্য যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইল ব্যবহারের মধ্যে সতর্কতা হতে হবে। 1 নম্বর, মোবাইলের মধ্যে আমরা যদি আল্লাহর কালাম শুনি, কোন দাঈ ইলাল্লাহর বক্তব্য শুনি, আমাদের ঈমানটা মজবুত হবে। মোবাইলের মাধ্যমে রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কোনো খারাপ নারীর চরিত্র, কোনো নারীর অর্ধ উলঙ্গ দেহ, যেটা শরীয়তের দৃষ্টিতে আমাদের জন্য দেখা হারাম, এটা যদি দেখি, এটা দেখে মনে আনন্দ আসছে, আর এটা দেখার পিছনে আমাদের একটাই উদ্দেশ্য যে দেখি আরো ভিতরে কি আছে। কি মনে হয় না? হ্যাঁ না বলবেন তো? আর কিছু বলছি, সব ঠান্ডা হয়ে গেছে। কি হয় না? হয় না? আরো দেখি কি আছে, আরো দেখি কি আছে, আরো কত ছোট পোশাক আছে। এই দেখতে দেখতে ছেলেরা এক সময় ছেলেরা ব্লু ফিল্মের মতো নিকৃষ্ট জায়গায় পৌঁছে যায়।
পর্নোগ্রাফির মধ্যে আসক্ত হয়ে যায়। আর পর্নোগ্রাফির মধ্যে আসক্ত হয়ে গেলে জীবন শেষ, যৌবনও শেষ, ঈমান শেষ। কথা বুঝতে পেরেছেন? সেজন্য 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে গেছে, চোখ দিয়ে কোনো অবৈধ নারীর দিকে তাকানো চোখের জিনা, হাত দিয়ে কোনো অবৈধ নারীর শরীরে স্পর্শ করা হচ্ছে হাতের জিনা, কান দিয়ে কোনো অবৈধ নারীর কথা শোনা, অবৈধ পুরুষের কথা শুনে আকৃষ্ট হওয়া, এটা হলো কানের জিনা। আর কোরআন সাফ শুনিয়ে দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী কখনো যেন তোমরা হবে না। সন্তানদেরকে বাচ্চার বয়স থেকে কোরআনের শিক্ষাটা দিয়ে দিন। আল্লাহর ভয় যখন কারোর হৃদয়ে চলে আসবে, ওর দ্বারায় কখনো জেনার কাজ করানো সম্ভব হবে না। আল্লাহর ভয় যখন কারোর হৃদয়ে চলে আসবে, ওকে দিয়ে কখনো কোনো নোংরামি করানো সম্ভব হবে না। যদি বান্দা বুঝতে পারে, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর। 24 পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আল্লাহ পাক বলছে, বান্দা তোমার চোখ কোনটা খেয়ানত করছে? তোমার দেখার দরকার ছিল কোরআন, তোমার হাতে থাকা দরকার ছিল বই, তোমাকে নিয়ে শিক্ষা নিয়ে গবেষণা করার দরকার ছিল, তোমার স্কুলে যাওয়ার দরকার ছিল, মাদ্রাসায় যাওয়ার দরকার ছিল, কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে বড় ডাক্তার হওয়ার দরকার ছিল, গবেষক হওয়ার দরকার ছিল, মাস্টার হওয়ার দরকার ছিল, বড় ইঞ্জিনিয়ার হওয়ার দরকার ছিল, বড় রাজনীতিবিদ হওয়ার দরকার ছিল, বড় যোগ্য আলেম হওয়ার দরকার ছিল। সেটাকে তুমি ছেড়ে দিয়ে তোমার চোখটাকে তুমি মোবাইলের পিছনে নষ্ট করে দিয়েছো। হারাম ছবি দেখে দেখে এখন কোন নারী তোমার চোখে ভালো লাগে না। এত নারী পৃথিবীতে দেখেছো, তোমার নারী দেখলে বিয়ে করার ইচ্ছাটাই পর্যন্ত হারিয়ে গেছে। জানা যায় না, ফোনে দেখছে, ওফ কি চকচক, দেখে 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 এমন চোখ নষ্ট হয়ে গেছে, কোনো নারী আর পছন্দ হয় না। এটা স্বাভাবিক। সেজন্য বর্তমান যুগে আপনার সন্তান উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা করবেন, বাপ হিসাবে নৈতিক দায়িত্ব। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। বলে না, ছেলে সবে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন, এখনো এমএম করবে, বিএড করবে, ডিএলএড করবে, তারপরে ইডিএড হবে, তাই তো নাকি? হ্যাঁ, বিএড করে আর লাভ নাই, পশ্চিমবঙ্গের চাকরি হবে না, রেখে দেবেন। পশ্চিমবঙ্গের চাকরি নাই। যদি পারেন তো ভালো করে রাজনীতি করেন, একদম রাতারাতি হিরো বেনে যাবেন। পয়সা কারে বলে? আর যদি পারেন, যদি একবার ওই পীর মুরিদির ব্যবসাটা চালু করতে পারেন, ভণ্ডামিকো যদি করতে পারেন, মাথায় একটা ভালো পাগড়ি জড়িয়ে আর বড় একটা পাঞ্জাবি পরে আর বাড়ির সামনে যদি একটা মাজার আবিষ্কার করে দিতে পারেন, বাস কেল্লাপথে। এখন দুটো ব্যবসা বাংলায় ভালো চলছে, এক রাজনীতির ব্যবসা, আর একটা হচ্ছে ধর্মের নামে ব্যবসা। তাবিজ, পেশাব করে পানি নেয় না, তাবিজ দিচ্ছে। কিরকম ভণ্ডামি দেখেন, চিন্তা করতে পারছেন? পেশাব করে পানি নেয় না, তাবিজ লিখছে। আরবি আলিফ জানে না, বা জানে না, তাবিজ লিখছে। কোরআন সহি করে পড়তে পারে না, তাবিজ লিখছে। এই ভণ্ড ব্যবসায়ীরা টিকে আছে না নাই? জোরে বলেন। আর এই টিকানোর পিছনে আমাদের একমাত্র মূর্খ সমাজ দায়ী। কিছু হলেই গুনুনির কাছে, তান্ত্রিকের কাছে, মৌলবীদের কাছে, হুজুর একটা তাবিজ লিখে দিন। আর আমরা তো বসে আছি তাবিজ বিক্রি করে খাবো বলে। এই তাবিজ বিক্রি করে খাস না, প্রয়োজনে জুতো বিক্রি করে খাও, ওটা হালাল ব্যবসা। তাবিজ ব্যবসা হারাম, শিরক। ইমামে আজম আবু হানিফা, যারা হানাফি মাযহাব মানে, পৃথিবীতে শাফি মাযহাব মানে, মালিকি মাযহাব মানে, হাম্বলি মাযহাব মানে, কোরআন সুন্নাহ মেনে চলে, এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু কাপড়ের ব্যবসা করতেন, তিনি তাবিজ ব্যবসা করতেন না। তুমি কোথায় পেয়েছো হুজুর কোরআনটা তাবিজ লিখে দিতে হবে? কোথায় পেলে? কোথায় পেলে? সেদিন একটা মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ডান পায়ে দেখি তাবিজ বেঁধে নামাজ পড়ছে। চিন্তা করতে পারেন কত বড় নিকৃষ্ট কাজ। এই কোরআনটা হচ্ছে সংবিধান, এটা মুসলমানদের দলিল, এটা বিশ্ববাসীর শান্তি প্রতিষ্ঠা করেছে কোরআন। সন্ত্রাসের বিরুদ্ধে কোরআন যে কথা বলেছে আজও পর্যন্ত কেউ বলতে পারেনি। গান্ধী পারেনি, রবীন্দ্রনাথ পারেনি, নজরুল পারেনি, মাইকেল মধুসূদন দত্ত পারেনি, কার্ল মার্কস পারেনি, লেনিন পারেনি, মাও সেতু পারেনি। কোরআন কি বলেছে? কোরআন কি বলছে? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। 6 পারা প্রথম লাইনের 32 নম্বর আয়াত
সূরার নাম মায়েদা। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আবার যদি কেউ কোনো একজন নিরপরাধ মানুষকে যদি বাঁচিয়ে নেয়, সে যেন গোটা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে বাঁচালো। সুবহানাল্লাহ। কোরআন তো হত্যা বন্ধ করেছে, কোরআন তো সন্ত্রাসের বিপক্ষে কথা বলেছে। কোরআন একমাত্র কিতাব যেটা মক্কার জমিনে প্রথম, মদিনার জমিনে সন্ত্রাস বন্ধ করেছে। আজ মুসলমানদের গালি শুনতে হয় এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। শুনতে তো হবেই, যেহেতু আমরা কোরআন পড়তে পারিনি, শিখতে পারিনি, অর্জন করতে পারিনি। এই ভুল যেন আমাদের মধ্যে না হয়। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আমাদের ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করুন। 10 বিঘে জমি আছে, কোনো লাভ নাই, জমি বেকার পড়ে থাকবে। আপনার ছেলে যদি মাস্টার না হয়, শিক্ষিত না হয়, ডাক্তার যদি না হয়, ইলম যদি না থাকে, আল্লাহর দিকে ভয় যদি না থাকে, কি লাভ আছে এরকম শিক্ষা দিয়ে? কি লাভ আছে? বর্তমান যুগে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য অসংখ্য কিছু মৌলবী সাহেব তারা বার হয়েছে। একে তো কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়েছে, এমনকি বাচ্চা হওয়ার সময় মেয়েদের কষ্ট হচ্ছে, এই পায়ের রানে পাছায় তাবিজ দিয়ে দিচ্ছে, পায়ে এরকম উরুতে দিয়ে বলছে এই তাবিজটা এখানে বেঁধে দাও, দিলে বাচ্চা গড়গড় গড়গড় করে সিজারিং পদ্ধতি থেকে নরমালে বাচ্চা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। বিশ্বাস করুন, তাবিজ এর কিতাব কোরআন নয়। কোরআন কি? কোরআন হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কাদের হেদায়েত করবে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, এই কুরআন হলো মুমিন ব্যক্তির জন্য শিফা। পৃথিবীতে একমাত্র সমস্ত রকমের সমস্যা যে কিতাবের সমস্যার সমাধান দিয়েছে, সেই কিতাবের নাম কুরআন মাজিদ। সেই কিতাবের নাম কি? কুরআন মাজিদ। কোরআনের অনেক নাম আছে, একটা নাম হচ্ছে শিফা, আরেকটা নাম হুদা, আরেকটা নাম নূর, আরেকটা নাম যিকির, আরেকটা নাম ফুরকান, আরেকটার নাম তানজিল, আরেকটার নাম কিতাব, আরেকটার নাম মুবিন। সুবহানাল্লাহ, কত নাম! হুদা পথ দেখায়, কোনো পথ নাই, কোনো তরিকা ইসলামে নেই। এই যে সুফিজম বলেন, বা এই আপনার কি বলে, ওই আপনার কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইসলামের মধ্যে নতুন নতুন তরিকা কে বানাতে বলেছে তোমাকে? তরিকা তো একটা, নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন। তরিকা কার? আল্লাহর নবীর দেয়া তরিকা। নবী বললেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা তৈরি হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটাই মাত্র দল জান্নাতি। সাহাবারা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে, আমার সাহাবারা যে পথে, এই পথটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, নবীর সুন্নাত অনুযায়ী চলুন, এর বাইরে যাওয়ার দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, একটাই মাত্র তরিকা আপনাকে আগুন থেকে বাঁচাবে, জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। তরিকাটার নাম হচ্ছে কোরআন সুন্নাত তরিকা। যত বড় পীর সাহেব হোক, যত বড় হুজুর হোক, আর যত বড় যাই হোক, যার কথাটা, যার কাজটা, যার আমলটা, যার আকলাকটা কোরআন এবং সহি হাদিসের সঙ্গে, কোরআন এবং সহি সুন্নাহর সঙ্গে না মিলবে, আমরা মেনে নেব? যদি বলেন না, বন্ধ করে দাও। তাকে 24 ঘন্টা রেখে দেওয়া হচ্ছে। আর এই কিছু হাফেজ সাহেব, কিছু মৌলভী সাহেব গিয়ে দুলে দুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনুল কুরআনিল হাকিম, এবার সিদ্ধ করো 2টো গরম ডিম, আমি খাবো। কি হচ্ছে না? কেন এই বিদআত চালু করলেন সমাজে? এটা বিদআত। মানুষ মারা গেছে, তার মাথার কাছে কোরআন কোন সাহাবা পড়েছে? দলিল পেশ করো। নেই। যেটা ইসলামে নেই সেটা তুমি কেন আনলে? অথচ কোরআনটা ছিল জীবিত লোকের কাছে তেলাওয়াত করার জন্য। কিরকম? যেমন বর্তমান যুবকদের ধ্বংস করে দেওয়ার জন্য 2টি জিনিস বেশি সমাজে মানে
সুদ বোঝেন? সুদ জানেন না? গাড়ি কিনবেন, গাড়ি কিনতে পাচ্ছেন না, 20,000 টাকা ডাউন পেমেন্ট করুন, ব্যাংক থেকে আপনাকে লোন দেবে না? দেবে না? এটা সুদ নয়? সুদ, হারাম। নাম্বার 2, মদ এত অ্যাভেলেবেল। যদি আজকের আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি, 5 বছর 10 বছর যাবে না, আপনার ছেলে মদ খেয়ে এসে আপনার বিরুদ্ধে লাঠি ধরবে, মাতলামি করবে, সেদিন কিন্তু কোনো কথা বলার সুযোগ আপনার থাকবে না। অশিক্ষা, কুশিক্ষা, ধর্মীয় শিক্ষার অভাব। নাম্বার 3, জুয়া, লটারি। লটারি আছে না? না আপনাদের এলাকায় নেই? আছে? মুসলমান লটারির টিকিট কাটে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। কোরআন এসেছিল লটারির টিকিট বন্ধ করতে, কোরআন এসেছিল সুদ বন্ধ করতে, কোরআন এসেছিল জুয়া বন্ধ করতে, কোরআন এসেছিল মদ বন্ধ করতে। কে বলেছে আইনটা? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদারেরা, যারা ঈমান এনেছো তোমরা শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, মুসলমান হয়ে গেল না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে মদ সম্পর্কে, নেশাকে রেস্ট্রিকশন করে দেওয়ার আয়াত। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হয়েছে মদ বন্ধ করার জন্য। মুসলমান মদ খাবে, মাতলামি করবে, সে আবার নিজেকে মুসলমান দাবি করতে পারে? হ্যাঁ বা না বলুন? মসজিদ থাকবে যে গ্রামে, কোরআন থাকবে যে মহল্লায়, ওলামা থাকবে যে মহল্লায়, যে থানার মধ্যে বড় মাদ্রাসা থাকবে, ওলামারা বেঁচে থাকবে, সেই গ্রামের মুসলমান মদ খেয়ে মাতলামি করবে, মদ খেয়ে স্ত্রীর গায়ে হাত তুলবে, মদ খেয়ে গাড়ি চালিয়ে রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটাবে, মদ খেয়ে জেনা করবে, ধর্ষণ করবে, রেপ করবে, মদ খেয়ে ডাকাতি করবে, তাহলে কোরআন দেখে আল্লাহ কেন আপনাকে কোরআন পাঠিয়েছেন? দেখে লাভটা কি কোরআনের? আল্লাহ আর এই মুসলমানকে আল্লাহ কেন রাখবেন পৃথিবীতে? আজকে তামাম বিশ্বে আমরা মার খাচ্ছি, খেতেই তো হবে, মারের কাজ করলে মার খেতে হবে। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, একটা পাঞ্জাবি পরে আপনাদের কাছে এসেছি। কিছু হোক আর না হোক মোটামুটি সম্মান পেয়েছি, হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলবেন তো? আমার এই হযরত সাহেব পিতৃতুল্য ওলামায়ে আলেম, তিনিও যথেষ্ট সম্মান পেয়েছেন। উনি যদি বক্তব্য করতে আসার সময় হাতে একটা মদের বোতল নিত, সমাজ সম্মান দিত? কি বলছেন? দিত? আমি যদি আসার সময় হাতে করে কিছু বিড়ি সিগারেট এখানে পিছনে বসে বসে টানতাম, এ ওলামারা আমাকে বলতো হুজুর আপনি বয়ান করেন, বলতো নাকি? না বলুন, কেন সম্মান পেতাম না? আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজইউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কি সুন্দর কথা আল্লাহ বলছেন। মুসলমানদের লাঞ্ছনা কেন হচ্ছে? কেন মুসলমানরা জেলে? কেন মুসলমানদের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে? কেন মুসলমানদের অপমান? আল্লাহ পাক বলছে আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের উপরে
যখন কিছুটা ঈমান আনবে আর কিছুটা বিশ্বাস যখন কোরআনের উপরে থাকবে না, বিশ্বাস যখন অর্ধেক অর্ধেক হবে, কিছু কথা কোরআনের মানবে, কিছু কথা যখন মানবে না, দুনিয়ার জিন্দেগিটা লাঞ্ছনার শিকার হবে, কোনো তাবিজে সম্মান পারবে না। শুনতে পেলেন বাবা? কোরআন। ভাই আপনার ইগো মিক্সচার টিক্সচার কিছু নেই, একটু হালকা বাড়িয়ে দেন না। আমার গলার অবস্থা বুঝতে পারছেন? এই যে গলার অবস্থা খুবই খারাপ, শরীর অসুস্থ ছিল। যাই হোক, সুস্থতার মালিক হলেন আল্লাহ। সুস্থতা বড় নিয়ামত, সুস্থতা বড়, বক্সের টোনটা একটু বাড়িয়ে দেন, একটু সামান্য। সুস্থতা বড় নিয়ামত। অনেক গরিব মানুষ দেখবেন কোনো কঠিন রোগ নাই, আছে না বাবা? ফজরের নামাজটা মসজিদে পড়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক পরিশ্রম করেছে, গরিব মানুষ। দুপুরে এসে 500 চালের ভাত আর এই বড় বড় মাছ আর মুরগির মাংস দিয়ে খাওয়া কারে বলে? খেয়েছে, শুয়ে পড়েছে, আসরের নামাজ, তারপরে মাগরিব, ঈশা। এটা গরিব, অনেক পরিশ্রম করেছে। কোনো কঠিন রোগ, হালাল যারা খাদ্য খায়, সত্য কথা বলে, দিনের উপরে থাকে, মেহনত করে, পরিশ্রম করে, আল্লাহ তাআলা তাদের কোনো কঠিন রোগ তেমন দেয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিরকম? আমি এসে আপনাদের মসজিদে বসেছি, আমি তো বীরভূমে আল্লাহ পাক অনেক জায়গায় এনেছে। আমি সাঁইথিয়া কদিন আগে এসেছিলাম, ইলাম বাজার, এই যে বড় মাদ্রাসাটা আছে আমাদের, ও আপনাদের মাদ্রাসা, আমাদের সেই মাওলানা হায়দার আলী সাহেব, শেখ হায়দার সাহেব এখন অসুস্থ শুনলাম, আল্লাহ সুস্থ করে দিক। আপনার আব্বা, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। হযরতকে পেয়ে গেছি, আল্লাহু আকবার। তো আমি এসে জিজ্ঞাসা করলাম, ভাই মসজিদটা কি আপনাদের গ্রামের টাকায় না বাইরের কোনো টাকায় দিয়েছে? তা আমাদের এই ইমাম সাহেব 12 ছেলেরা বলে, না হুজুর, আমরা সব আল্লাহ করিয়েছে, আমরা সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করছে না? তো এত সুন্দর মসজিদ। এবার আমি একটা কথা জিজ্ঞাসা করলাম যে ইমাম সাহেবকে কত দিচ্ছেন? তখন একটু মাথাটা নিচু করে একজন বললেন, কত? কংগ্রেসের ছাপ দেখালো, মানে কত? 5,000 টাকা। আমি বললাম, এটা বেইনসাফি হচ্ছে, ঠিক হচ্ছে না, অনুচিত, কাজটা উচিত নয়। কত সুন্দর মসজিদ আল্লাহ আপনাদের দিয়ে করিয়েছেন। আমি এটাও বলেছি মসজিদে একটা লাইব্রেরি তৈরি করুন। কি বললাম? প্রত্যেকটা মসজিদ ভিত্তিক লাইব্রেরি হবে। লক্ষ টাকা খরচ করে জলসায় জানা হবে। মসজিদে যদি একটা লাইব্রেরি থাকে, কোন ছেলেটা এখন বাংলা পড়তে জানে না আপনি আমাকে বলুন? প্রত্যেকটা ছোট ছোট নার্সারি ছেলে থেকে বাংলা পড়তে জানে। ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, MA, AA, BEd, DLEd যা কিছু করে, বাংলা জানে না? জানে না? জানে। সেই ছেলেটা মসজিদের লাইব্রেরির মধ্যে বসে যখন কোরআনের বাংলা অনুবাদ জেনে যাবে, হাদিসের বাংলা অনুবাদ জেনে যাবে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সমস্ত হাদিস যখন সে মাতৃভাষায় পড়তে শুরু করবে, তখন এই জলসার চাইতে ওই নিজে পড়ে শিক্ষাটা আরো বেশি তার পাওয়ারফুল হবে। সুবহানাল্লাহ পাঠ করুন। আমাদের জলসার কথা মনে থাকে না? 2 ঘন্টা শুনলাম, যাওয়ার সময় কাঁচা বাদাম খেয়ে বাড়ি চলে গেল, ব্যাস হয়ে গেল। যাওয়ার সময় বলছে, দারুণ বলেছে জানিস, সব ভুলে গেছে, আর মনে নাই। এটা মনে থাকা সম্ভব নয়। কিন্তু আপনার বাড়িতে ইলম চর্চা হবে। মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ছিল? এক কোরআন আর এক হাদিস। এমন শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেই শিক্ষার ফলে আবু বকর, উমর, উসমান, আলী, আবু মুসা আশআরী, আব্দুর রহমান ইবনে আউফ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন সাহাবা তৈরি হয়ে গেছেন যারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজ মসজিদে কোনো শিক্ষা নাই। মসজিদ থেকে শিক্ষাই বন্ধ করে দিয়েছে মুসলমান সমাজ। ধ্বংস হবে না তো কারা হবে? মসজিদ থেকে যদি শিক্ষা না হয় তো কে শিক্ষা দেবে? 100-র মধ্যে 97টা ছাত্র স্কুলে পড়ে,
বাকি 3% ছাত্র মাদ্রাসায় পড়ে। এই 97টা ছাত্র স্কুলে পড়ে, তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা যদি বলেন নাই। মোহাম্মদকে চেনে না, তার আদর্শ জানে না, কোরআন জানে না, ইসলাম জানে না। বিয়ে করতে যাবে, বিয়ে করে এসে স্ত্রীর কাছে রাত্রে থেকে নাপাক হয়ে গেছে, গোসল করতে হবে না উজু করতে হবে? যারা চুপচাপ আছেন, গোসল টোসল করা ছেড়ে দিয়েছেন শীতকাল বলে নাকি? কি করতে হবে? গোসল। এখন গোসল যে করবে, কি পদ্ধতিতে গোসল করলে শরীর পাক হবে, এটাও অধিকাংশ মুসলমান জানে না, না তাকে জানানো হয় নাই। কোনটা? বাপ ছেলেকে বিয়ে দেয়াতে নিয়ে যাচ্ছে, সুন্দর একটা মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটার বাড়ি ধরুন আপনার সাঁইথিয়া, সাঁইথিয়া জানেন তো? মেয়েটাও দেখতে সুন্দরী, ছেলেটাও দেখতে সুন্দর, চাকরিওয়ালা, আবার মাথায় সুন্দর টাক আছে আলহামদুলিল্লাহ। আরে এই ছেলে তো এখন পছন্দ। এরকম যোগ্য ইমাম, যোগ্য আলেম যদি একটা পাত্র হয়, মেয়ের বাপ কি বলবে? না, মসজিদের ইমামের কাছে ছেলে মেয়ে বিয়ে দেবো না, হাফেজ সাহেবের কাছে মেয়ে বিয়ে দেবো না, মাদ্রাসার শিক্ষকের কাছে বিয়ে দেবো না। কেন? ও খাওয়াবে কি? কি বলে না? বলে না? বলে না? তার মানে রুজির মালিক আল্লাহ না রুজির মালিক বান্দা? ওর বিশ্বাস রিস্কের মালিক কে? বান্দাকে বানিয়ে দিল। অথচ খবর নিয়ে দেখেন, আমি সবাই সমস্ত পেশাকে সম্মান জানিয়ে বলছি, ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, একজন নামাজি পরেজগার মসজিদের ইমাম তার স্ত্রীকে যতটা শান্তিতে রাখে, যতটা দিনের উপরে রাখে, ইসলামের মধ্যে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ফরজ আল্লাহর বিধান মেনে চলায়, এবং যতটা শান্তির সঙ্গে রাখে, একটা স্কুল মাস্টার অতটা শান্তির সঙ্গে তার বিবিকে রাখতে পারে না। এটা বিশ্বাস না হলে মহিলা প্যান্ডেলে গিয়ে জিজ্ঞাসা করে এসে আমার কানটা একটু মলে দেবেন। মাস্টার স্কুলে গেছে, গিয়ে ম্যাডামের মাথার উকুন দেখছে, হাসছে বসে বসে, হচ্ছে তো ম্যাডামের সঙ্গে স্কুলের আরেকটা স্টাফের পরকীয়া প্রেম জড়িয়ে গেছে, হচ্ছে না? হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পরকীয়া কোনো অপরাধ নয়। এখন বিয়ে করলে সে খারাপ, বিয়ে না করলে বলে আমার চরিত্র ভালো আছে। হারাম করে বিয়ে করলে, বিয়ে না করলে চরিত্র ভালো আছে। আবার কিছু কিছু মুসলমানের কথা হলো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা কখনো বিয়ে করেনি, মাশাআল্লাহ চরিত্র ভালো। বিয়ে না করলে চরিত্র ভালো থাকে? বিয়ে যে করে তার চরিত্র ভালো, সুবহানাল্লাহ। সে হালাল খাচ্ছে, হালাল পদ্ধতিতে স্ত্রীকে গ্রহণ করছে। সে যে বিয়ে করেন তার ক্যারেক্টার লেস, সে মদ্যপ, সে হোটেলে যায়, বারে যায়, 500 টাকা, 1000 টাকা, 1500, 2000 টাকা মহিলা ভাড়া পাওয়া যায়, এক রাতের জন্য প্রাণ খুলে ভালোবাসা দেবে, কিন্তু এটা জিনা, এটা হারাম। এইডস হবে, এইডস, সিফিলিস হবে, গনোরিয়া হবে, বেশ্যাখানায় যাবেন, এইডসে মরবেন, সিফিলিসে মরবেন, গনোরিয়ায় মরবেন। কিন্তু ইসলাম যে পদ্ধতিতে দিয়েছে, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত, যে করবে না সে আমার উম্মত নয়। প্রত্যেক নবী বিয়ে করেছেন। আর বর্তমান যুগে ছেলে মেয়েরা ম্যাচিউর হলে আগে বিয়ের ব্যবস্থা যেন বাপ করে দেয়, বললে আমার ছেলে এখন ছোট, ছোট ওর গোপ পেয়ে গেছে, ছোট। বদমাশ, বুঝতে পারছো না কি দিনকাল পড়ে গেছে? আজকে আসার সময় গাড়িতে একটা খবর দেখছিলাম, বায়োলজি, এই আপনার কি সাবজেক্টটা ভুলে যাচ্ছে, সেই সাবজেক্টের ম্যাডাম বাড়িতে পড়াতে আসে, তো ওই ছাত্রটা ম্যাডামের সঙ্গে শারীরিক সম্পর্ক বাড়িতে জড়িয়ে পড়েছে, আর মা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কোনটা? নাউজুবিল্লাহ তো এখানে বলছে, সুযোগ পেলে ও চালিয়ে সুবহানাল্লাহ বলে দেবে। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। মা সন্তানকে দেখছে গৃহ শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ছে, এটা শিক্ষার জন্য কলঙ্ক না? কলঙ্ক না? কি শিক্ষা দিচ্ছে সেখানে, বলো কি শিক্ষা দিচ্ছে সেখানে? এটা শিক্ষা? ইসলাম কি বলেছে জেনা ব্যভিচারের ব্যাপারে? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন,
ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরার নাম বনী ইসরাইল। এই কোরআন নির্দেশ দিচ্ছে জেনা করো না, এটা আল্লাহ বলেনি। আল্লাহ পাক বললেন জেনা করো না, এমন কথা না বলে আল্লাহ পাক বলছে জেনার নিকটবর্তী যেন হয়েও না, হলেই বিপদ, হলে বিপদ। কোন ছেলে কোন মেয়ের দেখে ভালো লেগে গেল, সঙ্গে সঙ্গে তার ধরেই জেনা শুরু করলো, ব্যাপারটা কিন্তু এমন হয় না। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হয়েও না। জেনার কাছে যাওয়ার জন্য কিছু উপকরণ লাগে। প্রথমে একটা লাগে ফোন। অতিরিক্ত ফোনে যে সমস্ত ছেলেরা মেয়েদের সাথে কথা বলে, বিয়ে করার পরে স্ত্রীর সঙ্গে কখনো এরা সময় দিতে পারে? জোরে বলো, কেন পারে না? তার অভ্যাস হয়েছে হারাম খেয়ে খেয়ে। গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে যার জীবনের 10টা রাত কেটে গেছে, বিয়ের পরে স্ত্রী ফোন করলেও ফোন তোলার সময় পায় না। অথচ স্বামী স্ত্রী সময় দেওয়া বিশ্বের নবীর একটা সুন্নাত, সুবহানাল্লাহ পাঠ করেন। নবীজি যখন বিদেশে যেতেন স্ত্রী সঙ্গে রাখতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর আমরা ছেলেরা এই শীতকালে বেড়াতে যাবে, কেউ সুন্দরবন, কেউ বকখালি, কেউ দীঘা, মন্দারমণি, পুরীতে যাবে, তারপরে সিকিমে যাবে, গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাচ্ছে, শিক্ষক স্কুলের মানে স্টাফকে নিয়ে বেড়াতে যাচ্ছে। আর আল্লাহর নবী যখন সফরে যেতেন লটারি করতেন, লটারি মানে আমাদের এই লটারি নয়, স্ত্রীদের মধ্যে যে স্ত্রীর নামটা তার কাছে চুজ হতো সেটা তিনি সঙ্গে করে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, কি আদর্শ আমাদের শিখিয়ে গিয়ে গেছে। স্ত্রী সবচাইতে বড় বন্ধু, বান্ধবী। স্বামীকে সবচাইতে বন্ধু হিসাবে মায়েদের গ্রহণ করতে হবে। আর স্বামীদের জন্য স্ত্রীকে সবচাইতে বড় বন্ধু, বান্ধবী। নিজের সবচাইতে বড় বান্ধবী আপনার স্ত্রী, সুখের দিনের স্ত্রী, কষ্টের দিনের স্ত্রী, এই হচ্ছে আপনার বন্ধু। এর চাইতে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। এটা মেনে নেন, শান্তি পেয়ে যাবেন।